শুনেন, বউকে ভালোবাসি বলে 3 দিনের উপরে থাকতে পারি নাই। 3 দিন থাকছি খুব কষ্ট করে, পরের দিন আমি দিনটা কোনো মতে পার করে আমি তবে এক নারীতে আসক্ত। ওই দেশে আর কত সুন্দর সুন্দর মেয়ে ছিল, ওদের দিকে আমি তাকাই নেই। আমি আমার বউয়ের কাছে চলে আসছি 4 দিনের মধ্যে। যদি আমাদের ভিসা ছিল 30 দিনের, আমরা চাইলে 30 দিন থাকতে পারতাম না। আমার মন টিকতেছে না। না, একদিক দিয়ে ভালোই হয়েছে, 30 দিন তুমি থাকতে গেলে আমার বইলেই যেতা। যেখানে জেল খাটছি প্রায় 76 দিন, সেখানে আমি আমার বউরে ভুলি নাই। সেখানে কারো ক্ষমতা হয় নাই যে আমার বউ থেকে আমাকে আলাদা রাখবে বা হচ্ছে বউকে ভোলানোর মতো, ভুলি নাই। তো আমি নেপালে 4 দিনের জন্য তো আমি ভুলবো না। আমি 76 দিন জেলখানায় ছিলাম। কিন্তু ওইটা তো বাংলাদেশ। আমি 76 দিন না, আমি 300 দিন জেলখানা থাকলে আমি এক নারীতে আসক্ত থাকবো। আচ্ছা, তোমার কথা যেমন আমার কি মাহুন পাইছো যে আমি এই মেয়ের বিয়ে করবো, ওরে ছাইরা এর কাছে যাব? ইমরান তালুকদার টাকা দেখে মেয়ে বিয়ে করে না। তোমাদের ফ্যামিলিতে টাকা পয়সা যাই হোক, আমি এটা ক্যামেরার সামনে বলতে চাই না। ইমরান তালুকদারের কাছে অনেক সুন্দর মেয়ে আসবে, যাবে, কিন্তু সে এক নারীতে আসক্ত থাকবে, সেই এক নারীকে নিয়ে সংসার করবে। ইমরান মামুন না, ওকে? আচ্ছা, তুমি যে কথাটি বললা, হ্যাঁ, তোমার এই কথাটি তো থাকে ক্যামেরার মধ্যে, কিন্তু আছে এই কথাগুলো 100% থাকবে ভাই। দেখেন, আমি যদি আমার বউরে ভালো না বাসতাম, আমার নামে যে মামলা দিছে, আমি যদি বলতাম যে আমি ওর বিয়ে করবো, আমি কোর্ট থেকে আমাকে জামিন দেওয়া দেয়, আমাকে যেখানে উকিল বলতে যে আপনি বিয়ে করেন, আপনাকে আমি আজকে বা কালকের মধ্যে বের করবো। আমি পরে বললাম ভাই আমার একটা ছেলে আছে, আমার বউ আছে, আমি বিয়ে করবো না। আমি বললাম আরো যতদিন থাকতে মন চাই আমি ততদিন থাকবো, যতদিন আমাকে রাখতে পারে আমি থাকবো, থেকে তারপর আমি যাব। কিন্তু আমি বিয়ের করার কথা তো বলি নাই। আচ্ছা শোনো, মিডিয়া জগৎটা কেমন জানো? ওইটা হচ্ছে তুমি এখন যে কথাটা বলতেছো না, যদি 5 বছর পরে যদি আল্লাহ না করা, যদি 5 বছর পরে কিছু হয় এরকম, তাহলে তোমার এখনকার কথাগুলো কিন্তু পরবর্তী উঠাইবো। এটা মনে হবে না তো, হইলেই যে এত ঝড় তুফান গেছে, এই ঝড় তুফানের মধ্যেই হয় নাই। আমাদের লাইফে আমাদের পারিবারিক আরো অনেক ঝামেলা গেছে। আসলে নতুন নতুন বিয়ে করলে সংসার জীবনে অনেক সমস্যা হয়, এই সমস্যাগুলোও গেছে, তখনই আমাদের ঝামেলা হয় নাই বা ছাড়াছাড়ি হয় নাই। এমন একটা পর্যায়ে সুমাইয়ার আমার চলে গেছিল একসময় সংসার করতে করতে, যে আমাদের ছাড়াছাড়ি হবে, মানে ওরা আমি ছেড়ে দিব, আবার ছেড়ে দিব। ওদের ফ্যামিলিগত ভাবে ওর মা বলে ও ইমরানের ভাত তুই খাইতে পারবি না, ওর ফ্যামিলির লোকেরা এটা বলে, আমার ফ্যামিলি বলে যে এই মেয়ের আনতে হবে না। তারপরও আমার ইচ্ছা শক্তির কারণে আজকে আমাদের সংসারটা টিকে আছে, শুধুমাত্র আমার ইচ্ছা শক্তির কারণে। আজকে ওরে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি কি একটা বিয়ে করতে পারবো না বা আমার লাইফে কি নিয়ে আসবে না? অবশ্যই আসবে। কাউকে কেউ ছাড়া কেউ, এই যে মামুন হচ্ছে লাইলার কাছে এতদিন ছিল, এখন নতুন করে সে একটা বিয়ে করছে, তো সে কি আরেকটা মেয়েকে বিয়ে করছে না? তো কোনো ছেলে কোনো মানে এক কথা বুঝতে যাচ্ছি, কেউ কারোর জন্য আর কি থেমে থাকে না। হ্যাঁ, আমি তো তাহলে টাইমেই থাকতাম তোমার, তুমি যদি আমার রেখে চলে যেতে। এটাই তো, তুমি আমার থেকে ছাড়া থামে থাকবে না, আমিও তো থাকবো না। তো বিষয়টা হচ্ছে নিজেদের মধ্যে বন্ডিং এবং ভালোবাসাটা ঠিক রাখতে হবে। এত যাই ঝামেলা করা ঠিক না। মিস করছি অনেকটুকুই। তারপরে হচ্ছে যে ওর ব্যবসার কাজে গেছিল, যেহেতু ব্যবসার কাজে গেছে অবশ্যই তারা দেওয়া উচিত, কারণ ব্যবসা যদি না করে তাহলে তো আমরা চলতে পারবো না। আর আমরা তো অন্য কোনো ব্যবসা করি না যে অন্য সাইড থেকে টাকা আসে, আমরা তো হালাল ব্যবসা করে খাইতে চাই আর কি, এরকম।